সূরা ইয়াসিনের ২১ নম্বর যে আয়াত উনি বলেছেন যে তুমি উহার অনুসরণ করো যিনি কোনো বিনিময় নেয় না ও সৎপথ প্রাপ্ত। দুটো কথা, একটা হচ্ছে বিনিময় নেয় না আর একটা হচ্ছে সৎপথ প্রাপ্ত। তাহলে দিনের ক্ষেত্রে আপনাকে জানানোর জন্য বোঝানোর জন্য কোনো বিনিময় নেয় না, আর যারা বিনিময় নেয় তাদের কথাও পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতকে গোপন করে ও উহার বিনিময়ে কিছু গ্রহণ করে তাদের পেটে অগ্নি ছাড়া আর কোনো কিছুই তারা ভরে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটো পাঠ কিন্তু করে দিল। একটা পাঠ হচ্ছে যে তুমি অনুসরণ করো উহাদের যারা কোনো বিনিময় নেয় না ও সৎপথ প্রাপ্ত। আর একটাই বলছে যারা আমার আয়াতকে গোপন করে আবার বিনিময় নেয় তাদের জঠরে মানে পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো ফারাক করে দিয়েছেন। এখন বিনিময় নেয় না সম্পর্কে পূর্ববর্তী বক্তা বলেছেন, কিন্তু আমি আলোচনাটা করব যেটা সৎপথ প্রাপ্ত। এই সৎপথের তো একটা বিশ্লেষণ থাকতে হয়। যেহেতু পবিত্র কোরআনের ভিতরে সূরা ফাতিহা উনি পাঠ করেছেন আপনাদের সামনে, আর ওই সূরা ফাতিহার ভিতরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবং সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই আয়াতটা তো পবিত্র কোরআনে আছে, তো আছে না? তাহলে যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের পথটা নিশ্চয় সৎপথ, তাই না? তাহলে নিশ্চয় তারা সিরাতাল মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে আছে, তাদের কাছে তো পৌঁছানোর কথাটা বলছে, তারাই সৎপথ প্রাপ্ত। কারণ সিরাতাল মুস্তাকিমের উপরে এই পৃথিবীতে আর কোনো সৎপথ নাই, বেহেশতের ভিতরেও ছিল না, পৃথিবীতেও নাই। তাহলে আপনাকে সিরাতাল মুস্তাকিমটা জেনে নিতে হবে। কারণ আপনি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বার সময় আমরা যে সূরা ফাতিহাটা পড়ছি, কেন এর এত গুরুত্বপূর্ণ? কারণ সূরা ফাতিহাকে বলা হয় যে কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে সূরাদের জননী হচ্ছে সূরা ফাতিহা। এটা বিশেষত্ব কেন? এইটার বিশেষত্ব হচ্ছে এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমের কথাও বলেছেন, গায়রুল মাগদুবি আলাইহিম পথভ্রষ্টর কথাটাও ওখানে বলেছেন, যেটা এই সূরাতে আমরা আল্লাহকে প্রশংসা করছি এবং আমরা সহজ সরল পথটা চাচ্ছি, আবার ইবলিস থেকে যে পথভ্রষ্ট হয়েছে তার কাছে যেন না যাই এইটা থেকেও আমরা পানা চাচ্ছি। এই কারণেই সিরাতাল মুস্তাকিম এবং গায়রুল মাগদুবি আলাইহিম এবং আপনার চাওয়া এই তিনটে জিনিস এই সূরাতে থাকার কারণেই পবিত্র কোরআনের ভিতরে সূরা ফাতিহাকে মা জননী বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন কোথায়? আমরা অনেকেই বলছি যে যারা আমরা ঘুষ খাবো না, সুদ খাবো না, অন্য জিনিস অন্যায়ভাবে নিব না, কাউকে ধোঁকা দিব না, এইগুলোই তো বাবা সিরাতাল মুস্তাকিম। কি বর্তমান সমাজে তো এইটাই বলছে, যত মুফতি মাওলানা কারি সাহেবরা আছেন এই কথাটাই তো বলছেন। এখন এইটার উপরে তথ্য যদি থাকে সেটা জেনে নিতে পারলেই আপনার আমার মুক্তিও তো হতে পারে। সেই কারণেই পবিত্র কোরআনের ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন সূরা হিজরের ৪১ নম্বর আয়াতে। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর পথটাই হলো সরল পথ। কোন পথটা? কারণ এই কথাটা এই আয়াতটা যখন নাজিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বিষয়টা হচ্ছে বেহেশতের ভিতরে। তাহলে বেহেশতের ভিতরে কি এমন কর্ম ছিল যে কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন? সেটা তো জানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের ভিতরে বলছেন
আদমকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়ার ভিতরে রূহ ফুৎকিয়া দিলেন, আদমের ভিতরে রূহ ফুৎকিয়া দিলেন, আদমকে আকৃতি দিলেন অর্থাৎ চেহারা, এবং আদমকে প্রতিনিধিত্ব দিলেন। তিনটে জিনিস দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজদুলি আদম, আদমের দিকে সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে জিনিস যখন আদমের ভিতরে দিলেন, দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিলেন। তখন ইবলিস আদমকে সেজদা না করেই কাফেরদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াতে দেখেন এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। ইবলিস আদমকে সেজদা না করে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে সেই ইবলিস কি বর্তমান সময়ে সে কি মুমিন হয়েছে নাকি মুসলমান হয়েছে? হয়েছে নাকি? তাহলে ইবলিস এখনো আছে, ইবলিস পূর্বেও ছিল। তাহলে ইবলিস যে কারণে সে কাফেরের দলভুক্ত হলো সেইটা ছিল কি আদমকে সেজদা না করার কারণটাই। এটা তো বুঝতে পারছেন তো? তাহলে আদম সেজদা করাটা কি হলো? যদি আদমকে সেজদা না করাটা যদি কাফেরটা হয়, তাহলে আদমকে সেজদা করলো কারা? ফেরেশতারা, মালাইকারা। তো ফেরেশতারা করলো, মা হাওয়া ওখানে সেজদা করলো। অনেকেই প্রশ্ন করছেন যে মা হাওয়া যখন সেজদা করেছে তার আয়াতটা কই? আপনি পবিত্র কোরআনের সূরা আরাফের 11 নম্বর আয়াতে দেখেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। তোমাদের বলতে কি? একের অধিক। তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তোমাদেরকে আকৃতি দিয়েছি মানে চেহারা দিয়েছি। তারপর আমি আদমকে সেজদা করতে বলেছি, ইবলিস ব্যতীত সকলেই সেজদা করেছে। তাহলে ওখানে মা হাওয়া ছিল। আপনি যদি সূরা বাকারা 30 নম্বর আয়াতে দেখেন, যখন ইবলিসকে কাফেরের অন্তর্ভুক্ত হলো আদমকে সেজদা না করে, সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলছেন হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই বেহেশতের ভিতরে থাকো। তাহলে মা হাওয়াও ওই সেজদা জায়গায় উপস্থিত ছিলেন এবং মা হাওয়া ওখানে সেজদা গ্রহণ করে সেজদা দিয়েছেন, আর বাবা আদম সেজদা গ্রহণ করেছেন। এই সেজদা গ্রহণ করা আর এই সেজদা দেয়া এইটুকুকেই আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। তাহলে ওখানেই বেহেশতের ভিতরেই কাফেরদের পথটা অর্থাৎ পথভ্রষ্টর পথটা উল্লেখ হয়ে গেল, আর সিরাতাল মুস্তাকিমের পথটাও উল্লেখ হয়ে গেল। এবার আসেন আপনি পৃথিবীতে অনেকে বর্তমান সমাজে যে সমস্ত ধর্মযাজকরা আছেন তারা বলছেন ওটা ছিল বেহেশতের ব্যাপার। যদি ওটা বেহেশতের ব্যাপার হয় তাহলে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা মাতা সহ 11টা ভাই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলেন। তাহলে ওটা তো শুধু বেহেশতের ব্যাপার নয়, ওটা জমিনেরও ব্যাপার, পৃথিবীরও ব্যাপার। কারণ বেহেশতের ভিতরে স্ত্রী ছিল, বৈধতা ছিল না স্ত্রী। আচ্ছা পৃথিবীতে কি আপনার স্ত্রী আছে না নাই? আপনি যদি স্ত্রী বাদে একটা মেয়ের সাথে সম্পর্ক করেন তাহলে কি আপনার কি কলঙ্কিনী বানিয়ে ফেলবে না নাকি? তাকে সমাজে কি বলে? তাহলে স্ত্রী যখন আপনি মেনে নিচ্ছেন, ওটা বেহেশতের থেকে পৃথিবীতে আসলো স্ত্রীটা, তাহলে বেহেশতে আদম সেজদাটাকে সিরাতাল মুস্তাকিম যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা পৃথিবীতে থাকবে না। সেটা থাকার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম তিনি সেজদা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের 77 নম্বর আয়াতে বলছেন হে রাসূল তোমার পূর্বেকার রাসূলের ক্ষেত্রেও যে বিধান তোমার ক্ষেত্রেও একই বিধান, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে সিরাতাল মুস্তাকিম ওই পথে আপনি যাওয়ার যে বিধানটা ছিল সেটা কি? আদমকে সেজদা করে, তো ওইটাই তো বিধান। তাহলে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন তখন সিরাতাল মুস্তাকিম যে সমস্ত সাহাবারা করতেছিলেন, ওই পথে হাঁটতেছিলেন, তারা কি করলেন? কারণ আদম নবীর ভিতরে সফিউল্লাহর ভিতরে যে 3টি বিষয় ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তো সেই 3টি বিষয় ছিল। তো কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেও আল্লাহর রূহ ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও
আল্লাহর চেহারাটা ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই জমিনে প্রতিনিধি ছিলেন। তো তখন সাহাবারা যে প্রক্রিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন যে আমরা সিরাতাল মুস্তাকিমে আসতে চাই, এখন আমাদের করণীয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতির 10 নম্বর আয়াতটা বলছেন যে হে তোমরা যখন রসুলের কাছে যাও তখন রসুলের হাত আল্লাহর হাত। যখন তোমরা রসুলের কাছে যাও তখন রসুলের হাত কার হাত? আল্লাহর হাত। তোমরা ওই রসুলের হাতে বায়াত নিলে আল্লাহর হাতে বায়াত নেওয়া হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইন, আল্লাহ সর্বত্র জায়গায় বিরাজমান, এ কথাটা ঠিক। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যদি সমস্ত জায়গায় গিয়ে তো ধরতে পারছেন না, কারণ ধরতে পারলে তো তাকে আপনি সেজদাটা দিবেন। তাহলে ধরতে পারছেন কিভাবে? ওই সময় আদমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হওয়ার পরেই তখন ওই জায়গাটায় সেজদা দেওয়াটাই সিরাতাল মুস্তাকিম হলো। তাহলে সাহাবীদের ক্ষেত্রে কি হলো? সাহাবীরাও এসে তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত, মুহাম্মদ রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, কারণ আদমের চেহারা তার ব্যক্তিগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাও তার ব্যক্তিগত নয়। এই হিসাব করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহর হাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আল্লাহর চেহারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা আল্লাহর পা। ব্যক্তি মুহাম্মদকে সরিয়ে দিয়ে ওখানে আল্লাহকে বর্ত করে সেজদা ভক্তি দিলেন। যখনই সেজদা ভক্তিতে দিলেন তখনই সিরাতাল মুস্তাকিমের পথে ওনারা ধাবিত হতে পারলেন। এই কারণেই সূরা তারিকের 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার প্রভুর সাক্ষাৎ পাবে। তাহলে প্রভুর সাক্ষাৎ পেতে গেলে এই যে কঠোর সাধনা, আপনি যতক্ষণ পর্যন্ত আদম সেজদা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কঠোর কোনো সাধনাটাই হলো না। কারণ যদি এটা সহজই হতো তাহলে অধিকাংশ মানুষই এই কাজটা করত। তাহলে আপনি বুঝে নিতে পারেন যে অধিকাংশ মানুষ যেহেতু এই কাজটা করতে সক্ষম না, তাহলে নিশ্চয়ই এটা একটা কঠিন বিষয়। তাই পৃথিবীর সমস্ত কিছুকে আপনি যখন অবলুক করে একজন সমগ্র রসুলের কাছে এসে যখন বায়াত গ্রহণ করবেন সেজদার মাধ্যমে, তখনই আপনি সিরাতাল মুস্তাকিমে আসতে পারবেন, তখনই আপনি সৎপথ প্রাপ্ত হবেন। কারণ এই সিরাতাল মুস্তাকিমে আসার ক্ষেত্রে কোন সমগ্র রসুলগণ কিন্তু অর্থ নেয় না, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ নেয়নি। এই কারণে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যে কথাটা উঠল যে তুমি উহার অনুসরণ করো যে কোনো বিনিময় নেয় না ও সৎপথ প্রাপ্ত। তাহলে একজন সমগ্র রসুলের কাছে যখন আপনি যাচ্ছেন, তার কাছে যখন বায়াত গ্রহণ করছেন, তখন আপনার কাছে কোনো বিনিময় সে নিচ্ছে না। বিনিময় না নেওয়ার ফলেই উনি আপনাকে সৎপথটা দিতে পারছে। যখনই আপনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের মতো যখন একজন সমগ্র রসুলের কাছে এসে এই রসুলের হাত আল্লাহর হাত, এই রসুলের চেহারা আল্লাহর চেহারা, এই রসুলের পা আল্লাহর পা, ব্যক্তি মানুষকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বদ্র করে যেই না আপনি সেজদা ভক্তি দিচ্ছেন, তখনই ওই রসুলের চেহারায় আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারছেন। তার আগে কিন্তু আপনি পারছেন না। দ্রুত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজরিন, আপনি এইভাবে সৎপথ পাওয়ার পরে আপনি দেখেন পবিত্র কোরআনে সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ রসুলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করল। তাহলে আপনার এবার আনুগত্যর প্রয়োজন। সৎপথ প্রাপ্ত হলেন, এবার আপনার কি প্রয়োজন? আনুগত্যের প্রয়োজন। তখন আপনি আল্লাহর আনুগত্য করবেন। তখন আপনার আল্লাহর আনুগত্য শর্তটা কি? শর্তটা হচ্ছে যে রসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে।
তাহলে সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল, ওই রসুলের আনুগত্য আপনি যখন করছেন তখন আপনি কি আল্লাহর আনুগত্য করছেন। আপনার মুমিন হওয়ার দরকার তো, কারণ মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করিয়াছেন, বলছেন না? দেখেন পবিত্র কোরআনের ভিতরে আপনারা যারা বলছেন যে মুমিনদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলে কি হয়, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্য হইতে আমি রসুল প্রেরণ করিয়াছি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে বর্তমান সময় একজন সম্মুখগুরু, তিনি রসুল, তিনি মুমিন থেকে রসুল, তিনি ওহীপ্রাপ্ত রসুল। কারণ যিনি ওহীপ্রাপ্ত রসুল তিনি ছিলেন সর্বশেষ ওহীপ্রাপ্ত রসুল ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বর্তমান সময়ে যে সমস্ত রসুলগণ, সম্মুখগুরুগণ যারা বায়াত করছেন এনারা হচ্ছে সব মুমিন থেকে রসুল। এখন আপনি মুমিন থেকে যে রসুলকে পাচ্ছেন এই রসুলের আনুগত্য করলেই আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রসুল রাখিয়াছি। তাহলে আপনার সম্মুখগুরু আপনার রসুল যখন, তখন আপনি তার ইবাদত মানে কি গোলামি করা, তার আপনি যখন গোলামি করছেন তখন আপনি আল্লাহরই গোলামি করছেন। কথাটা কার? আল্লাহর। তো আপনি যখন তার কাছে যাচ্ছেন তখন তিনি আপনার কাছ থেকে ইবলিসকে সরিয়ে দিচ্ছেন। তাহলে আপনার সম্মুখগুরু রসুলের কাছে যে আপনি যখন আনুগত্য করছেন, গোলামি করছেন, এবার আপনার কি হচ্ছে? স্মরণ হচ্ছে। কার স্মরণ? আল্লাহর স্মরণ, যেটাকে আরবিতে বলছে হচ্ছে জিকির। তো মানুষ জিকির করবে, জিকিরটা কিভাবে করবে? যদি আপনি আল্লাহকে না দেখে থাকেন তাহলে আপনার জিকিরটা কিভাবে হবে? তাহলে আল্লাহকে দেখতে গেলে আগে রসুলকে দেখতে হচ্ছে। আপনার সম্মুখগুরু রসুল, ওই রসুলকে আপনি যখন আল্লাহ সুরতে আপনি যখন স্বপ্নযোগে দেখলেন, যেভাবে সাহাবায়ে ইকরামরা দেখেছিলেন সেইভাবে দেখার ফলে আপনার আল্লাহ দেখা হয়ে গেল। তাহলে এবার আল্লাহ দেখা হয়ে গেলে এবার আপনার স্মরণ হবে নাকি? স্মরণ হবে না? তাহলে আপনি যখন বায়াতের মাধ্যমে একজন সম্মুখগুরু রসুলের কাছে সেজদা করে বায়াতের মাধ্যমে যখনই আপনি আসবেন তখনই আপনি ওই সুরতে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবেন। আর এই সাক্ষাৎ পাওয়ার পরেই আপনি যতবার আল্লাহ বলবেন ততবার আল্লাহর ওই রূপ আপনার কাছে ফুটে উঠবে, সম্মুখগুরু রসুলের রূপে ফুটে উঠবে। এই কারণেই আপনারা যে সমস্ত মানুষ যারা বায়াত গ্রহণ করেছেন তাদের কাছে অনুরোধ করব যে বায়াত শুধু গ্রহণ করেই আপনি থেমে যাবেন না, কারণ থেমে যখনই যাবেন তখনই কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন। যদি বলেন কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আদমকে সেজদা করার কথা বললো তখন তো খেলাফত দিয়েই তো বললো, কিন্তু ইবলিসের প্রচারণায় পড়ে সূরা আরাফের 20 নম্বর আয়াতে দেখেন গন্ধম ফল খাওয়ার ফলে তিনি পথভ্রষ্ট হলেন। পথভ্রষ্ট হওয়ার ফলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললো তোমাকে ক্ষমা করা হবে ঠিকই, কিন্তু তোমাকে জমিনে পাঠানো হবে। তাহলে আপনি যখনই আপনার গুরুর কাছ থেকে আপনি দূরে যাবেন, তার আনুগত্য করবেন না, তার ইবাদত করবেন না, তার কাছ থেকে যখনই সরে যাবেন, তার স্মরণ থেকে যখনই আপনি সরে যাবেন তখনই আপনি গাফেল হয়ে যাবেন। আর গাফেল হলেই তখন ইবলিস আপনার ওর ভিতরে ঢুকে যাবে। এই কারণে এই শীতের সময় যেমন শীতের কাপড় এই রাত্রে আপনি সরাচ্ছেন না শীত লাগার ভয়তে, ঠিক গুরুরূপ সেই স্মরণটাকে আপনি সরাবেন না, সরালেই কিন্তু ইবলিস ওই জায়গায় ঢুকে যাবে। এই কারণে আমি যারা এই তরিকাতে দাখিল হয়েছেন তাদের চরণে হাত দিয়ে বলছি যে আপনারা প্রত্যেকেই যার যার গুরু তার তার রসুল, এই রসুলের আনুগত্য এবং এই রসুলের কাছে এসে তার কাছে ইবাদত করলে প্রভুর ইবাদত করা হয় এবং তার স্মরণ, তার চেহারা যত স্মরণ করবেন তত প্রভুর স্মরণ হয়, ওইটাইকে জিকির বলা হয়। তাই তরিকতের মানুষরা একটা কথা বলে, বাবা যার স্মরণ আছে তার মরণ নেই। তো যাক, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণেই আমি এখানে আর বেশি কথা বলছি না।
আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা বায়াত গ্রহণ করেননি তারা একজন সম্মুখগুরু রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের পথে এসে এবং ওই পথে টিকে থাকার জন্য তার আনুগত্য, তার দাসত্ব স্বীকার করে ওই পথে থাকার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধুর চরণে ভক্তি।